হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের জন্য কিন্তু স্টার্ট হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট। যারা গ্রুপ সি গ্রুপ ডি অ্যাপ্লাই করেছে এবং এসএলএসটি লাইফ সায়েন্স রয়েছে তারা প্রত্যেকে জানো যে আমরা কিরকম ভাবে সেটগুলো কন্টিনিউ করি। তো তোমাদের জন্য কিন্তু এবার গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ইংলিশ, এগুলো কিন্তু একদম কন্টিনিউ ক্লাস আসবে, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকে হলো তোমাদের জন্য দেওয়া হচ্ছে হলো জিকের প্র্যাকটিস সেট। এর আগের দিন স্যার তোমাদের জন্য ইংলিশের প্র্যাকটিস সেট দিয়েছে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন দেখো, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কবে? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 2রা অক্টোবর 1949, 14ই নভেম্বর 1951। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950। গুড়চিনি নামে পরিচিত উদ্ভিদটির আসল নাম কি? তোমরা আউট অফ 15 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও, এবং প্রথম প্রথম অল্প হলেও কোনো টেনশনের ব্যাপার নেই। আস্তে আস্তে যখন আমরা সেট বাই সেট করতে থাকবো আশা করি তোমাদের ইমপ্রুভমেন্টও হবে। গুড়চিনি নামে পরিচিত উদ্ভিদটির আসল নাম কি? দারুচিনি, এলাচ, জাফরান, লবঙ্গ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দারুচিনি। মানুষের পাকস্থলীতে হজমে সাহায্যকারী অ্যাসিডের নাম কি? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। অ্যান্সার হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে অ্যাসিড কিন্তু বানানটা ভুল আছে, হ্যাঁ, এ আছে, এ হবে না, অয় জফলা আকার হবে। টেলিফোন আবিষ্কার করেছিলেন কে? থমাস আলভা এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, জেমস ওয়াট, মাইকেল ফ্যারাডে। অ্যান্সার কি হবে? আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, হকি, ফুটবল, কাবাডি। এই প্রশ্নটার উত্তর যে পারবে না সে হয়তো অনেকে ভাববে ক্রিকেট টিকেট হতে পারে, আমরা ক্রিকেট এত দেখি, তাই না? হকি আর কজন দেখে? তো অ্যান্সার কিন্তু হকি হবে, ঠিক আছে? ভুল করো না কিন্তু। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, ইয়াংৎসে, মেকং আর হলো ব্রহ্মপুত্র। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইয়াংৎসে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাতিল, সোনিয়া গান্ধী। অ্যান্সার কি হবে? ইন্দিরা গান্ধী। গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কোন গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। অ্যান্সার কি হবে? চলো এই প্রশ্নটা তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম, তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানিও এটার অ্যান্সার কি হবে। আর প্রত্যেকটা সেটে যে এইচডব্লিউটা থাকবে সেই এইচডব্লিউর অ্যান্সার আমাদের যে এফবি পেজ রয়েছে, ঠিক আছে, এফবি পেজে সেই সেটের অ্যান্সার কিন্তু আপলোড করে দেওয়া হয়। তোমরা এফবি পেজটা ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। সেখানে তোমরা সমস্ত এইচডব্লিউর অ্যান্সার পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10, নোবেল পুরস্কার প্রথম প্রদান শুরু হয় কবে? 1901, 1920, 1895, 1910। অ্যান্সার হবে কি? 1901। গীতা রহস্য খুব ইম্পর্টেন্ট, গীতার রহস্য হয়ে গেছে। গীতা রহস্য গ্রন্থটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাল গঙ্গাধর তিলক। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা, শক্তি উৎপাদন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রোগ প্রতিরোধ। কোশ্চেন নাম্বার 13, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? বট গাছ, অশ্বত্থ গাছ, আম গাছ, নারকেল গাছ। অ্যান্সার কি হবে? ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? এটাও থাকছে তোমাদের জন্য এইচডব্লিউ, তাহলে দুটো কোশ্চেন এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? বট গাছ, অশ্বত্থ গাছ, আম গাছ, নারকেল গাছ। কোশ্চেন নাম্বার 14, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি। অ্যান্সার কি হবে? মঙ্গল। এটিএম শব্দের পূর্ণরূপ কি? ভিভিআই। এটিএম শব্দের পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন, অটোমেটিক ট্রান্সফার মানি, এনি টাইম মানি, অটোমেটিক টেলার ম্যানেজমেন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অটোমেটেড টেলার মেশিন।
ঠিক আছে? তো এই 15টা কোশ্চেন তোমাদের জন্য থাকলো। কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও। আরো সেট আসতে চলেছে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর বেল বাটন প্রেস করে রাখো। যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।